আসসালামু আলাইকুম। ফেনী থেকে লাস্ট আপডেট। আমি আপাতত আছি ফেনীর মিজান রোডে গত 2 দিন ধরে স্বেচ্ছাসেবকদের ভাইদের সাথে বোট মেনটেন থেকে বোট পাঠানো থেকে আরো অনেক কাজে ছিলাম। তো ফেনীর লাস্ট আপডেট হলো ফেনী থেকে হুড় করে পানি নামতে শুরু করছে অ্যান্ড অলরেডি পরশুগ্রাম, ফুলগাছি, ছাগলনাইয়ার পানি নামতেছে, বাট পানি নাই মা পানি যেতেছে কোন দিকে জানি সোনাগাছির দিকে। তো সোনাগাছির দিকে ভয়াবহ অবস্থা। ওদিকে অলরেডি আমাদের বোট গেছে, প্লাস আর অনেক বোট গেছে, বাট ওদিকে কালকের পরিস্থিতি আই থিঙ্ক অনেক খারাপ হইতে পারে। আর এখন ফেরিতে টুকটুক বৃষ্টি হইতে, বেশি বৃষ্টি না, আমার মনে হয় রাত্রে বৃষ্টি হইতে পারে, বাট এদিকে কোনো সমস্যা নেই, এদিক থেকে পানি নেমে যেতেছে। বাট এখন মেন প্রবলেমটা হইলো এখন ত্রাণ দরকার। কোন কোন জায়গাগুলোতে একটু বলো তো। ত্রাণ দরকার আপনার দলিয়া, ডাকবাংলা, পানের বট, তারপর হচ্ছে বত্তামুন্সি রোড, তারপর সোনাগাজী, 0 পয়েন্ট, এদিকে বেশি ত্রাণ দরকার। এখন কি টাইপের ত্রাণগুলো দরকার আমি আপনাদেরকে বলি। আমি দেখতেছি সবাই খালি মুড়ি চিরা এগুলা নিয়ে আসতেছে। মেন যেটা দরকার সেটা হলো বিশুদ্ধ পানি। আমরা কেউই এ জায়গায় বিশুদ্ধ পানি পাইতেছি না। আমরা যত টাকা ব্যয় করতেছি বিশুদ্ধ পানি পাওয়া পসিবল হইতেছে না, পাইতেছি খুবই কম সংখ্যক, যেগুলা দিয়ে হইতেছে না। আমরা চিরা মুড়ি নিয়ে দিতেছি অনেকগুলা করে, কিন্তু বিশুদ্ধ পানি পাইতেছি না। তো এখন যারা ঢাকা থেকে রওনা দিবেন, আপনারা আমার অনেকেই কমেন্ট করছেন যে ভাই আমরা আপনার লাস্ট অনেকগুলো ভিডিও থেকে অনেক ইনফরমেশন পেয়ে ওগুলো আমরা ওগুলা কালেক্ট করে দেন, ওগুলাতে আপনি যা যা বলছেন তা নিয়ে আমরা ফেনীর দিকে আসছি। তো এই জন্য আমি বলতেছি আপনারা এখন প্রথমত বিশুদ্ধ পানিটা এটা প্রায়োরিটির লিস্টে 1 নম্বরে রাখবেন। দ্বিতীয়ত পানি পরিষ্কার করণীয় যে ওষুধটা এটা লাগবে মাস্ট, এটা এদিকে কোনো জায়গায় নেই। তৃতীয়ত আপনার একটা মোমের প্রচুর প্রয়োজন। এদিকে কিন্তু এখন এই টাউনের দিকেই কারেন্ট নাই, তো যেই সব জায়গায় মানুষ আটকা পড়ছে ওদের কি অবস্থা। তো মোম মাস্ট, আর মোমের সাথে গ্যাস লাইট, কারণ মোমটা তো জ্বালাইতে হইব, এটি হলো মাস্ট প্রয়োজন। এই জায়গায় মোমের দাম এত বেশি, মোম তো পাওয়া যেতেছে না। আবার মোম যেসব ব্যবসায়ীরা একটু দূর থেকে নিয়ে কালেক্ট করে আনতেছে, তারা এক একটা মোম 5 টাকার একটা মোম 50 টাকা পর্যন্ত বেচতেছে। তো আপনারা দয়া করে যত বেশি পারেন মোম, গ্যাস লাইট, বিশুদ্ধ পানি আর পানি পরিষ্কার করণীয় ওষুধ এগুলা নিয়ে আগান। এখন ত্রাণের প্রয়োজন। আপাতত ফেনীতে যে পরিমাণ বোট আছে এগুলা দিয়ে রেস্কিউ কাজ সহ ত্রাণ দেওয়া চলতেছে। হ্যাঁ, আপনারা যদি বোট পারেন বোট নিয়ে আসেন, প্লাস এখন খালি চিনা মুড়ি গুড় এগুলা নিয়ে আইসেন না। মোম দরকার, বিশুদ্ধ পানি দরকার। আর ওই জায়গায় অনেক মানুষ অসুস্থ হয়ে যেতেছে, ডিহাইড্রেশনে ভুগতেছে। তো এগুলার সাথে সাথে নাপা, স্যালাইন এগুলো মাস্ট, এগুলো পাওয়া যায়, নাপা স্যালাইন এগুলো পাওয়া যায়, বাট আমি যেগুলো বললাম ওগুলা মাস্ট নিয়ে আসবেন। আর আরেকটা জিনিস, যারাই আসতেছেন ঢাকার থেকে, যারা এই জায়গায় রেস্কিউয়ের কাজ করবেন প্লাস এই ত্রাণ দেওয়া নেওয়া করবেন, তারা নিজের জন্য ওষুধ নিয়ে আসেন। মানে আপনাদের জন্য নাপা, প্যারাসিটামল বা ঠান্ডার ওষুধ, কাশির ওষুধ, বা কারো যদি এমনিতে কোনো অসুখ থাকে, মাথা ব্যথার ওষুধ সব নিয়ে আসবেন। যেমন আমি অসুস্থ ছিলাম, আমার ওষুধ আনতে ভুলে গেছি। এই জায়গায় এসে এই পানির ভিতর আমি আরো এই অসুখে ভুগতেছি, আমার গলা ভেঙে গেছে। মানে আমি আমার মনে করেন ওষুধটা না নিয়ে অনেক বড় একটা প্রবলেম ফেস করছি, এটা আমি নিজে ভুক্তভোগী। তাই আমি চাই না আর অন্য কেউ নিজের ওষুধ চাইরা আইসা এই জায়গায় এসে প্রবলেমে পড়েন। এই জায়গায় যে আপনি ওই ওষুধটা পাবেন এটার কোনো নিশ্চয়তা নাই। তো আপনারা যাতে কারো উদ্ধার করতে না আইসা মানে অসুস্থ হয়ে পড়েন, এটা আমি চাই না। তাই আপনারা আপনাদের ওষুধ সাথে নিয়ে আসবেন, প্লাস এক্সট্রা করে যাতে নিজেদের সেফটির জন্য ঠান্ডার কাশির ওষুধ, জ্বরের ওষুধ এগুলো নিয়ে আসবেন। আর আরেকটা জিনিস, যেটা বাচ্চাদের খাবার প্রচুর প্রয়োজন। আমরা যারাই ত্রাণ দিতেছি বাচ্চাদের কথা ভাবতেছি না। দুধ, চিনি, এইটা সবচেয়ে বেশি প্রয়োজন। দুধ, চিনি, এই জিনিসটা দয়া করে নিয়ে আসবেন। দুধ, চিনি। হ্যাঁ, আমরা যারা ত্রাণ আনি তারা খালি চিন্তা করি কাদের কথা, বড়দের কথা। যে আমি যাদেরই দেখতেছি ত্রাণ নিয়ে আসতেছে, ত্রাণের ভিতরে মুড়ি চিরা গুড় বিস্কুট, বা এডি কি পোলাপানে খাইবো? একটা 6 মাসের পোলাপান এডি কি এমনি খাইবো? অনেক পোলাপান ওই জায়গায় আটক করা, অনেক অসুস্থ রোগী আটক করা, যারা এগুলা খাইতে পারে না, শুকনা খাবার খাইতে পারে না। তো দয়া করে আপনারা দুধ আর হলো চিনি এগুলো নিয়ে আসবেন, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। আর এখন ত্রাণ দরকার এদিকে সব জায়গায়। এখন মানুষের ক্ষুধা হাহাকার লাগছে, মানুষ হিংস্র হয়ে গেছে। ত্রাণ ভিতরে ঢুকবো কোন থেকে? সামনের মানুষই মনে করেন হিংস্র হয়ে পাগলের মতো মনে করেন খাবলা খাবি শুরু করছে। তো আপনারা একটু খেয়াল রাখবেন, মানে যাতে আমি যেই জিনিসগুলো বলছি এই জিনিসগুলো যাতে মানুষ পায়। আর অবভিয়াসলি এক্সট্রা করে আপনাদের জন্য টর্চ লাইট নিয়ে আসবেন। রাত্রের বেলা যখন যে জায়গায় ত্রাণ দিতে যান পাই পুরা ব্ল্যাক আউট, অন্ধকার, কোনো কারেন্ট নাই। তাই দয়া করে আপনারা এক্সট্রা করে নিজের সেফটির জন্য টর্চ লাইট, তারপর লাইট জ্যাকেট, এগুলো তো মাস্ট।
আমি গত 3 দিন মানে আমার নিজের যে লাইফ জ্যাকেটটা আমি পাইছিলাম ওইটা আমি আরেকজনকে দিয়ে দিছি যারা ভিতরে গেছে। আমি তো সামনের থেকে উঠতে পারিনি। তো এটা আমার বাবার কাছে রিকোয়েস্ট ছিল, যেসব জিনিস বলছি দয়া করে যারা ত্রাণ নিয়ে আসতেছেন, এমনও ঢাকার থেকে অনেকে আসতেছেন আমি জানি, অনেক ত্রাণ শুকনা খাবার পড়ে আছে, কিন্তু মানে যে জিনিসগুলো দরকার ওগুলাই পাইনি। তো দয়া করে আপনারা এগুলো নিয়ে আসবেন, এটা আমার রিকোয়েস্ট।